নামো, আয়া বস্তার যদি লাগে বা ফোন দিয়ে দিবেন আমার। সমস্যা নেই, আমি যে কাটা দিন খুঁজছি আমি আমার জুলুম তো কিছু নেই এ জায়গায়, না জুলুম আছে কি? আমরা সিটি কর্পোরেশনের উদ্দেশ্যে এটা আমরা দিতেছি আপনাদের। আপনারা গরু জমা করার পরে রক্ত আপনারা পানিতে ওয়াশ করার পর ব্লিচ ছিটা দিবেন, আর বর্জ্য ময়লা যেগুলি আছে এটি ভরে দরজার সামনে রাখলে আমার ব্যাংক সার্ভিস ব্যবসা নিয়ে যাবে। আমি সারাদিন 3 দিন আপনাদের কাছে আসি, আপনারা যে কোনো সময় কল করলে আমরা পাবেন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আপনার আমার সার্ভিসটা আপনাদের আর কীভাবে লাগে আপনি বলেন? আমার সার্ভিস ভালো। আচ্ছা, এটা আপনি একটু মেসেজ জানেন আমরা এলাকাবাসীর যে বর্জনা দিচ্ছে যে সিটি কমিশনার, তো এই দিয়ে আপনারা কী কাজ করবেন বলেন, যে আবর্জনা কোথায় ফেলাবেন? আমার এই বস্তা ভরবো, হ্যাঁ, বস্তা ভরে রাখবো, হেরা নিয়ে দেবে। আচ্ছা। আর যে জলবদ্ধতা হয়, জলবদ্ধতার কারণ তো আপনাদের যে কারণে হয়, তো যদি এটা ফালায় তাহলে জলবদ্ধতা থাকবে না, না এটা বলেন। হ্যাঁ থাকবে না, যদি ঠিক মতো এই পরিচালনা করে থাকবে না, ওই ময়লা এই থাকবে না। বাসায় না আবার কর্মীরা যারা প্রতিদিন হ্যাঁ, ময়লা নেয় নেয়। এদের সার্ভিসটা কেমন? ভালো। ঠিক। যদি আপনারা গরু জমা করার পর যে রক্ত এটা যদি আপনারা পানিতে ওয়াশ করার পরে যাবেন, আর আমি আপনাদের জন্য 3 দিন আপনাদের ব্যাপারে আমাদের আজকের থেকে শুরু করে দিয়েছি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জন্য। এই জন্য আমরা উদ্যোগ নিয়েছি পরিষ্কার করার, এখন থেকেই শুরু। সিটি কর্পোরেশনে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আপনাদের মাঝে পৌঁছতেছেন, এবং আপনারা যদি উদ্যোগ নিচ্ছেন পানি নিষ্কাশন জলবদ্ধতা এই কাজের সম্বন্ধে একটু বলেন আমাদেরকে। তোমরা কীভাবে পরিষ্কার করতে আছো তোমরা বলেন। বলো, সমস্যা নেই। আজকে আমরা হাটের কাজে যেতেছি, হাট পরিষ্কার করতে। ঠিক আছে, আজকে 5টার মধ্যে হাট ক্লিয়ার। এলাকা পরিষ্কার, তারপরে ধরবো এলাকা রাতে না সকাল 7টা সন্ধ্যা 7টাতে আবার এলাকা পরিষ্কার, তারপরে আবার সকাল। তো আপনারা তো জনগণের জন্য কাজ করছেন, এবং জনগণ যেন দুর্ভোগ না পড়ে এই সম্বন্ধে আপনি কি বলেন আমাদেরকে? ইনশাল্লাহ জনগণ দুর্ভোগে পড়বে না। আমরা সর্বদা চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার লেগা। আমাদের 38 নম্বর ওয়ার্ড পরিষ্কার পরিচ্ছন্ন করব ইনশাল্লাহ, মন প্রাণ দিয়া। তো মন প্রাণ দিয়ে আমরা চেষ্টা করবো। আপনাদের সিওর নামটা বলেন তো। আমাদের সিওর নাম হইল রাসেল স্যার। স্যার, আর এখন নতুন আসছে, ওনার নাম হলো আশিক। এখন পর্যন্ত ব্যাংকে ঢুকে নাই, ইনশাল্লাহ আপনাদের জন্য তো কর্মীদের জন্য উপহার দিয়েছে, বোনাস উপহার দিয়েছে, কিন্তু আমাদের এখন পর্যন্ত অ্যাকাউন্টে ঢুকে নাই। আচ্ছা, ঢুকবে। হ্যাঁ ঢুকবে। তো আপনারা তারেক রহমানের সম্বন্ধে একটু কিছু বলেন। আগে আমাদের প্রধানমন্ত্রীর কাছে থেকে কিছু পাই নাই, কিন্তু এবার তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হয়ে আসার পরে আমরা এই বোনাসটা পাইছি। আমরা আশা করি আরো কিছু পাবো। তার জন্য দোয়া করেন, একটু বলেন। তার জন্য তার জন্য তো দোয়া আমাদের আছে, ইনশাআল্লাহ সবাই দোয়া করবে। সবাই দোয়া করে।